দিতিপ্রিয়াকে ছাড়া চিরদিনই তুমি যে আমার জি বাংলার এই ধারাবাহিকের টিআরপি তলানিতে। একগাল হাসিতে দিতিপ্রিয়া কোথায় কাটাচ্ছেন ছুটি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নিজেকে লাইমলাইট থেকে এক প্রকার দূরেই করে নিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। না কোনো মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকার, না কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট। তবে এবার আবার ফিরলেন পর্দার একসময়ের অপু অর্থাৎ দিতিপ্রিয়া। কদিন আগে বড় বিতর্কে জড়ান দিতিপ্রিয়া রায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক জিতু কমলের সঙ্গে তার ঝামেলা এমন জায়গায় পৌঁছয় যে জনপ্রিয় ধারাবাহিক ছাড়তে হয় মাঝপথে। তারপর নিজেকে লাইমলাইট থেকে এক প্রকার দূরেই করে নিয়েছিলেন তিনি। না কোনো মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকার, না কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট। তবে এবার পর্দার একসময়ের অপু অর্থাৎ দিতিপ্রিয়ার ফিরে আসার পালা। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করলেন দিতিপ্রিয়া। হলুদ পোশাকে একগাল হাসিতে ফ্রেম বন্দী হয়েছেন টলি তারকা, আর ব্যাকগ্রাউন্ডে পুরীর জগন্নাথ মন্দির। আর ছবির ক্যাপশনে লিখেছেন জয় জগন্নাথ। কদিন আগে সমুদ্রের ধার থেকেও কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন, যার থেকে স্পষ্ট চিরদিনই বিতর্কের পর নিজের মন ও শরীর দুটোই পুনরুদ্ধারের জন্য ওড়িশাকেই নিয়েছেন বেছে। চলতি বছরে বেশ কয়েকবার শিরোনামে এসেছিল জিতু আর দিতিপ্রিয়ার ঝামেলা, যা শুরু হয়েছিল জিতুর শেয়ার করা একটি রোমান্টিক ফটো ঘিরে, যা ছিল মূলত চিরদিনই তুমি যে আমারের একটি দৃশ্য। এরপরই জিতুর নামে বিস্ফোরক পোস্ট শেয়ার করেন দিতিপ্রিয়া। লেখেন, সেটে তার সঙ্গে একটাও কথা বলেন না জিতু, কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠান মেসেজ। দাবি, অভিনেত্রীর মায়ের জন্য নাকি মুখোমুখি কথা বলতে ভয় পান। এদিকে হোয়াটসঅ্যাপে থাকে নানা আপত্তিকর বার্তা। তা সে এআই দিয়ে বানানো চুমুর ভিডিও হোক, কিংবা ডাক্তার দেখাতে যাওয়ার কথা শুনে তুমি কি প্রেগন্যান্ট এই প্রশ্ন হোক। সেই যাত্রায় অবশ্য প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় সব মিটমাট হয়ে যায়, কিন্তু কয়েক মাসের মধ্যেই বন্ধ হয় মুখ দেখাদেখি। এমনকি বডি ডাবল দিয়ে করা হচ্ছিল শুট। এরপর দিতিপ্রিয়াই ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত দেন নো অবজেকশন লেটার। এমনকি শারীরিক ও মানসিক অসুস্থতার কথা জানিয়ে নোটিশ পিরিয়ড থেকেও অব্যাহতি চান। এরপর জিতু কিছু সোশ্যাল পোস্টে এই নিয়ে ঘুরিয়ে নানা মন্তব্য করলেও একেবারে চুপ ছিলেন দিতিপ্রিয়া। না কোনো পোস্ট এসেছিল তার তরফ থেকে, না কোনো সাক্ষাৎকার। শুধু দিতিপ্রিয়া জানিয়েছিলেন একটু বিশ্রাম নিতে চান, কোথাও ঘুরতে যেতে চান। তারপর ফের পুরোদমে শুরু করবেন কাজ, হাতে নেবেন নতুন কিছু প্রজেক্ট। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।